আসসালামু আলাইকুম। আজ আমরা প্রিয় কাজিনদের নিয়ে আমাদের গ্রামে অবস্থিত ছোট্ট একটি রিসোর্টে ভ্রমণ করতে এসেছি। রিসোর্টের চারপাশে মূলত প্রচুর পানি আর পানি, মূলত বর্ষার পানি। আবার এগুলো শুকিয়ে গেলে, মূলত বর্ষাকাল চলে গেলে তখন আর এখানে পানি থাকে না। তখন এটা প্রায় টাঙ্গাইলের চাপড়াবিল বাসুলিয়ার মতোই, সেকেন্ড বাসুলিয়া, আমাদের ছোট্ট বাসুলিয়া। রিসোর্টের চারিপাশে সবুজ ফুল গাছে ভরা, বিভিন্ন রঙের ফুল ফলে ভরা, লাল ফুল, হলুদ ফুল। ওয়াও, অনেক সুন্দর ফুলগুলো, অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর ফুল। এই ফুলের নাম কি রে রূপা? এখানে হলুদ সবুজের মাঝে ওই ছোট্ট একটি পিলি ফুল দেখা যাচ্ছিল, সবুজে ঘেরা। চারপাশে পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটি রিসোর্ট। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আসলে মন ভালো হয়ে যায়। এখানে জবা ফুলগুলা সকালবেলায় ফুটছিল। ওইদিকে দেখেন আমার কাজিন রেখে তাহলে ছবি তুলতেছে। এদিকে সুন্দর সাদা ফুল, ছোট ছোট, এগুলো ফুলের নাম জানি না আমি। অনেক সুন্দর, অনেকগুলা ফুল গাছ আছে, দেখতে অনেক সুন্দর লাগে। নাম না জানা ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। মানে এখানে কোনো এইট লাগে না, মানে টিকিট টিকিট লাগে না, বিনা বিনা টিকিটে ঘোরানো, মানে ভ্রমণ করা যায়। এই লাল ফুলটা আমার সব থেকে বেশি সুন্দর লাগছে, তাই একটু হাত দিয়ে ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়লে আমার অনেক কষ্ট লাগে। ফুল গাছে সুন্দর লাগে আমার কাছে মনে হয়। এই যে হলুদ ফুল, এখানে এটা জানি কি গাছ, খুব সুন্দর। আসলে মন ভালো। আরেকদিন ভালোভাবে, এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে, এর জন্য খালি ফুল গাছের ছবিগুলো দেখাইতে। আরেকদিন আসলে ভালো করে ভিউটা সুন্দর করে দেখাবো। আর লোকজন আসছিল বলে একটু সরম সরম লজ্জা লজ্জা করছিল ভিডিও করতে। এটা মূলত মাঝে মাঝে এখানে যুব সমাগম লোকজন এসে পিকনিক খায়। আমাদের গ্রামের ছেলেগুলো আছে, পিকনিক খায়, মজা করে, বক্স আনে, আড্ডা দেয় আর কি। পানি আর পানি, চারিদিকে সবুজে ঘেরা, সুন্দর লাগে। চারিদিকে পানি, মাঝখানে সবুজ সবুজ গাছপালা, ভালোই লাগে দেখতে। এই যে এটা মূলত বাসুলিয়ার মতো, সেকেন্ড বাসুলিয়া, অনেক সুন্দর জায়গা, আসলেই মন ভালো হয়ে যায়। বাসুলিয়ার থেকে কম নয় রে, কিন্তু আমাদের এলাকায় এর জন্য বেশি গুরুত্ব লাগে না। মানে ওই যে লোকে বলছে না যে গায়ের পুকুর গায়ে ভিক্ষা পায় না, এরকম।
বাঁশুলিয়া হিজল গাছ আছে, মূলত এখানে কোনো হিজল গাছ টাছ নাই। রিসোর্ট মানে বেড়ানোর মতো সুন্দর, মানে বিনা টিকিটে বিনা খরচে শুধু গাড়ি ভাড়া দিয়ে আসতে পারবেন। এখানে দোকান ওরকম দোকানপাট নাই। ভালোই, চারপাশটা সুন্দর করে ঘুরিয়ে দেখাইতেছে আপনাদের। এটা এটা পরে মূলত এই ঘরটা, পাশের ঘরটা দেওয়া হয়েছে। এটা পাশের সোনের ঘর যে দেখা যাচ্ছে, এটা আগে দেওয়া হয়েছে মূলত। বৃষ্টির সময় আসলে এখন মজা হইতো অনেক। বৃষ্টিতে ভিজলে এখানে। এদিকে ওই পাশের দিকে বলতেছে যে কাজিনদের দেখানো যাবে না। ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, পাশে কাজিনরা ছবি টবি তুলতেছে, বলতেছে যে আমাদের তুলবি না। আল্লাহু আকবার। ভিডিওটা যারা যারা দেখতেছেন, একদিন আইসেন আমাদের এখানে বেড়াতে, দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, ক্যামেরাম্যান ভালো না। ওই পাশে লোকজন দেখে বেশি কি মোবাইলটা নিতে লজ্জা করতেছে। অনেক সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর। মাঝে মাঝে পানির ছলক ছলক শব্দ। আইসেন, দেখলে মন ভালো হয়ে যাবে। আর পাতে কিছু বলতেছিস নাকি? এদিকে আমার ফুপু জান গেছে চেয়ার নিয়ে। একটা প্রবলেম, তাদেরকে তারা ক্যামেরার সামনে আসতে চায় না কেউ। আসলে আসাটা ঠিকও না। আমার ফুপু জান ফুল তুলতেছিল এখানে। এদিকে ছবি তোলার প্রস্তুতি চলতেছে, পোজ দেওয়ার প্রস্তুতি চলতেছে। গাছটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, অনেক সুন্দর। বিভিন্ন 3-4 কালারের রঙের পাতা, তো আর দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই যে আমার কাজিনরা ছবি তোলায় ব্যস্ত। এত বড় সমুদ্র পাড়ি দিলে আর কি আমাদের গ্রাম, মানে আমাদের বাড়ি, মূলত এটা আমাদের গ্রামে অবস্থিত।
সবাই বলতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে, চলো চলো ছবি তোলা হয় নাই। এই টিটকিরি মানুষকে আমি ব্লগার দেখে অবশেষে আমরা চলে আসলাম, সন্ধ্যা হয়ে যাইতেছে দেখে। আরেকদিন এসে ভালোভাবে ভিডিও করবো, সেদিন সেই ভিডিওটার জন্য অপেক্ষা করে। চলো